যেটাকে আল্লাহ পাক অপছন্দ করেন, জঘন্য বলছেন, যুবক তুমি সেটাকে দিবস করে অতি উৎসাহের সঙ্গে পালন করো কিভাবে? যেটা তোমার রব, যে রবের সামনে একদিন আমাদেরকে উপস্থিত হতে হবে, সেই রব যেটাকে হারাম বলছেন, জঘন্য কাজ বলছেন, সে কাজকে অতি উৎসাহের সঙ্গে 14ই ফেব্রুয়ারি দিবস করে তুমি কেমন মুসলমানের সন্তান যে সেটা তুমি পালন করো? যুবক তোমরা টের পাচ্ছ না, এই 14ই ফেব্রুয়ারি এটা হচ্ছে যুবকদের, মুসলমানদের ঈমানকে ধ্বংস করা চূড়ান্ত কামান ইহুদি খ্রিস্টান অপশক্তিরা নিক্ষেপ করে। কিন্তু তোমরা টের পাও না, এই 14ই ফেব্রুয়ারির মাধ্যমে মুসলমানদের যারা এটাকে উদযাপন করে তাদের ঈমান যতটুকু বাকি থাকে এই উদযাপনের মাধ্যমে সেটুকুও মরে যায়। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব পতিতা দিবস। কোন চরিত্রবান মুসলমান তো দূরের কথা, কোন চরিত্রবান মানুষ এ ধরনের জঘন্য দিবস উদযাপন করতে পারে না। এ দিবস উদযাপন করবে তারাই যারা মানুষকে ভালোবাসতে জানে না, যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, তাদেরকে 14ই ফেব্রুয়ারি বছরে একদিন ভালোবাসা দিবস উদযাপনের নামে তাদেরকে ভালোবাসার সাথে মশকরা করা লাগে। মুসলমান তুমি কিসের ভালোবাসা দিবস উদযাপন করো? তোমার তো প্রতিটা মুহূর্ত ভালোবাসা। মুসলমানের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি বছর ভালোবাসা, ঠিক কিনা? তাহলে এই জাতির বছরে একদিন দিবস করে ভালোবাসার প্রয়োজন আছে? দিবসের প্রয়োজন দেখা দেয় কখন? যখন ওই জিনিসটা সম্পর্কে মানুষ বেখেয়াল, মানুষ গুরুত্ব দেয় না, তখন সেটাকে দিবস করে মানুষকে সেটার গুরুত্ব বোঝানো হয়। কিন্তু আমার জীবনটাই তো, আমার ধর্মটাই তো হচ্ছে ভালোবাসা। আমাকে বছরে একদিন তো এটা ভালোবাসা শেখানোর কোনো প্রয়োজনই আসে না। আর এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন নামে যেটা করা হয়, সেটা এমন একটা কাজ করা হয় যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে নিকৃষ্ট কাজ বলে ঘোষণা করেছেন। বিয়ের আগে প্রেম সম্পূর্ণ হারাম। যুবক যারা এখানে উপস্থিত হয়েছে ভালো করে শোনো, তোমরা বলো যে এই জীবনে তো একটু আনন্দ উল্লাস করতেই পারি, এটা তো আনন্দ